হ্যালো এভরিওয়ান, আমি সোমা সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। গত ব্লগটি এখান থেকেই শেষ করেছিলাম, আবার আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি। যাই হোক, এবার আমরা টিকিট নেব, তারপরে বোটে চড়ব। আর আমরা পেমেন্ট অনলাইনেতেই করে দিয়েছিলাম। আর এই বোটটিতে একজনের 750 টাকা করে নিচ্ছে। 10 বছরের ঊর্ধ্বে থেকে 750 টাকা করে চার্জ করছে। আর আমরা বিকালের টিকিটটা নিয়েছিলাম, সকালেও ছিল, তখন ওই 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তো তখন লাঞ্চ দিত, তো লাঞ্চের কারণে 1600 টাকা করে চার্জ পড়তো একজনের। আর আমাদের বোটের টাইমটা হলো 5:30 থেকে 7:30 পর্যন্ত, 2 ঘন্টা। আবার যারা 5:30 থেকে 9:30 পর্যন্ত থাকবে তাদেরকে আবার ডিনার দেবে, তো তখনও ওই 1600 টাকা করে চার্জ নেবে। আমরা যেহেতু 2 ঘন্টার জন্য আছি, ওই জন্য ভাড়াটা কম। যাই হোক, দেখুন আবার বৃষ্টি নেমেছে, এটি কিন্তু আমাদের উপরই পাওনা। আর এই জলটা ব্যাকওয়াটারের জল, কিন্তু এখানে আবার জোয়ার ভাটাও হয়। আর আমরা এই বোটে করে যাব আরব সাগরে, 1 ঘন্টা দূরে যাব, তারপরে আবার ব্যাক করে চলে আসবো এখানে। যাই হোক, এখন এলাম ওপরতলায়, কিন্তু এলে কি হবে, প্রচণ্ড বৃষ্টি নেমেছে আর ছিটও দিচ্ছে সেই রকম। চেয়ার টেয়ার সব ভিজে গেছে, প্রচণ্ড বৃষ্টি নেমেছে। না, এখানে আর থাকা যাবে না, চলুন নিচে যেয়ে বরং বসি, নয়তো নিচে আবার বসার জায়গা পাবো না। দেখুন অনেকেই চলে এসেছে নিচে। আর এখানটা না পুরোটা এসি চলছে, আর ওপরটা পুরো খোলামেলা, ভালো বাতাসও দিচ্ছিল। বৃষ্টি থামলে আবারও ওপরে যেয়ে বসবো। আর এখন 5:30 এখনও বাজেনি, 5:30টার সময় বোটটি ছাড়বে। আর এখন দেখছি অনেক মানুষজন আসছে, আমরা একটু আগেই চলে এসেছিলাম। আর ভাগ্যিস এসেছিলাম, নয়তো ভিজে ভিজে আমাদেরকে আসতে হতো। ওপরের যত চেয়ার ছিল সব নিচে নিয়ে চলে এসেছে। দেখুন পুরো রুমটা ভর্তি হয়ে গেছে। আর এখন ঘড়ির কাঁটায় 5:30, 1 মিনিট কমও নয় আর 1 মিনিট বেশিও নয়, বোটটি ছাড়লো, যাব আমরা আরব সাগরে। আর জানেন এখানটি পুরোটি বন্দর, এখানে একটি ইন্ডিয়ান অয়েলের ডিপোও ছিল, ভিডিওটি আর করা হলো না। তো সৌদি আরব থেকে জাহাজে করে এখানে তেলটা আসে, ইন্ডিয়ান অয়েলের ডিপোতে তেলটি এনে রাখা হয়, তারপরে এখান থেকে তেলটা গোটা ভারতবর্ষে সাপ্লাই যায়। আর দেখুন ওখানে লেখা আছে হাইকোর্ট, তো ওখানটিতে আবার আছে ওয়াটার মেট্রো স্টেশন। আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে কেরালাতেই, মানে কেরালার এই কোচিনেতেই আছে ওয়াটার মেট্রো, পুরো মেট্রোর মতো দেখতে, কিন্তু জলে চলে। যেমন মেট্রো স্টেশনে টিকিট নেওয়া হয়, টিকিট ঢোকানো হয়, সব কিছু কিন্তু এখানের একই সিস্টেম। এই যে দেখুন, এগুলো হলো ওয়াটার মেট্রো, একটি যাচ্ছে আর একটি আসছে। আমরাও ভাবছি আগামীকাল ওয়াটার মেট্রোতে চাপবো। আর এই যে দেখুন আমাদের ভারতবর্ষের গর্ব INS বিক্রমাদিত্য, এরকম 2টি আছে, একটি বিক্রমাদিত্য আর একটি বিক্রান্ত। আর এই যুদ্ধের সময় এই বিক্রমাদিত্যকে দেখতে পাবো বলে ভাবতেই পারিনি। সত্যি কী যে ভালো লাগছে। আর দেখুন কত বড়, আর এই কোচিনে যে বিক্রমাদিত্য দাঁড়িয়ে থাকে জানতাম না, নিজের চোখে আজকে দেখে নিলাম, শুধু টিভিতেই দেখেছিলাম, খুব ভালো লাগলো দেখে। ലെഫ്റ്റ് സൈഡിൽ നിങ്ങൾ കാണുന്നിടത്ത് ചെറിയൊരു ഐലൻഡ് ഉണ്ടായിരുന്നുള്ളൂ, അതിന്റെ 4 വശത്തുമായിട്ട് എന്ത് ചെയ്തു, അവരെ മണ്ണ് കൂട്ടി വെക്കാൻ തുടങ്ങി। আর ইনি আমাদেরকে সব বলে বলে দিচ্ছেন কোথায় কি আছে না আছে, কি সব নাম। যাই হোক, এরই মধ্যে স্ন্যাক্স দিয়ে চলে গেছে, দাঁড়ান কি আছে মেয়েকে খুলে দেখাতে বলি। আছে একটি সিঙ্গারা আর আছে একটি বিস্কুটের মতো, খেতে বিস্কুটটা ভালোই লাগলো, একটু নোনতা নোনতা খেতে। আর দিয়েছে চা, 2 ঘন্টার জন্য এই স্ন্যাক্সটি দেয়, আর চাটাও খেতে বেশ ভালোই হয়েছে।
আর আমরা এখন কিন্তু আরব সাগরে চলে এসেছি। আর এখন বৃষ্টিটা একটু থেমেছে বলে ওপরতলায় এলাম। আর সমুদ্রের এখানটিতে আসতে প্রচুর ডলফিন দেখা যাচ্ছে, ওই জন্য সবাই এসেছে ডলফিন দেখতে। ভিডিওতে ক্যাপচার করা যাচ্ছে না, লাফাচ্ছে আবার জলের মধ্যে চলে যাচ্ছে। আর এখন শুরু হয়েছে গান। সত্যি ভীষণ মজা হচ্ছে, চারিদিকে জল, সমুদ্রের হাওয়া খেতে খেতে যাওয়া, নাচ গান। আর সত্যি এই সব দিনগুলি কিন্তু স্মৃতির পাতায় রয়ে যাবে। আর এই আঙ্কেল আবার হিন্দি গান করবেন নর্থ ইন্ডিয়ানদের জন্য। অবশ্য নর্থ ইন্ডিয়ান বেশি নেই, হাত তুলতে বলেছিল, তো দেখলাম 4টে ফ্যামিলি নর্থ থেকে এসেছে, বাকি সব সাউথ থেকে। আবার এই গানটি হাজব্যান্ডের ভীষণ প্রিয় গান, হাজব্যান্ডের মহা আনন্দ গানটি শুনে। আর উনি এত বয়সে গানটি দারুণও গাইছেন। আর এখন হচ্ছে মাইন্ড রিডিং। একটি কয়েন দিয়েছে, কোন হাতে আছে বলে দেবেন। 6 বার পাল্টে পাল্টে হাতে কয়েনটা রেখেছেন, ঠিক উনি বলে দিয়েছেন কোন হাতে কয়েনটি আছে। আর দেখুন এখন সমুদ্রটা কি সুন্দর লাগছে, সন্ধে হয়ে যেতে গোটাটি নীল, সমুদ্র, আকাশ সব যেন মিশে গেছে। നമുക്കൊരു കാര്യം ചെയ്യാം. Our birthday girl is not wearing birthday hat. So let me gift her a special magical birthday hat. কি কাণ্ড হয়েছে জানেন? উনি জিজ্ঞাসা করেছেন আজকে কার জন্মদিন, তো মেয়ে বলে দিয়েছে আমার মায়ের আগামীকাল জন্মদিন, আজকে বার্থডে ইভ। ব্যাস সাথে সাথেই আমাকে ডাকলেন, এখানে আসুন, আপনাকে একটি স্পেশাল জন্মদিনের জন্য বার্থডে হ্যাট দেব। আর আমি তো মোটেও যাব না, কিন্তু যারা ট্যুরিস্টরা সব এসেছেন ওনারা সবাই হাততালি দিয়ে এনকারেজ করছিলেন যাতে আমি যাই, ওই জন্য বাধ্য হলাম আসতে। তবে এসে অবশ্য খুব ভালো লেগেছে, খুব সুন্দর ম্যাজিক করছিলেন। আর ছেঁড়া সব কালার পেপারগুলোকে একটি বার্থডে হ্যাট করে দিলেন।
and crumble it up. Crumble. Okay. Magic will happen only in the magician's hands. Magicians in the kaiyil maatrame magic sambhavikkullu. So you can pick one hand, your choice. That was a free choice. 20. Any other guess? 200. Who said 500? 150. I'm really sorry, you're wrong. I don't trust you. Trust her. If I teach her how to make money, she'll become very lazy. പൈസ ഉണ്ടാക്കാൻ വേണ്ടി ഭയങ്കര മടിയായിട്ട് നാളെ മുതൽ ജോലിക്കൊന്നും പോകില്ല. അപ്പൊ ഞാൻ ആദ്യം പ്രോമിസ് ചെയ്തെന്തായിരുന്നു? What I promised her earlier. Birthday hat. So this time I am turning the paper into a special, magical birthday hat for her. And I am gifting her all the magic powers and I wish you a life full of magic ahead. That's especially it. If you see one magic on your birthday, first of your all life will become magical. Have you heard about that? Huh? I just made it for you. And if I become famous, you can sell it and you can make so much money. And for a proof, I will give you a signature. For one signature, I charge only 1,000 rupees. Thank you so much. Happy birthday. You famous. যাই হোক বাবা হলো, আর উনি এত মজা করছিলেন যে কি বলবো। সত্যি জন্মদিনের আগের দিনটা এত ভালোভাবে কাটবে ভাবিনি। আমি আমার জন্মদিন কখনো কারোর কাছে বলিনি, সব সময় নিজেদের মধ্যেই রাখি, কিন্তু এবারে মেয়ের জন্য সবাই জেনে গেল যে আগামীকাল আমার জন্মদিন। He must and right. Same in Bangalore, rainbow color. Please again thinking for that. നല്ല മാജിക് ആയിരുന്നില്ലേ? നല്ലൊരു ഐഡിയ കൊടുത്ത പോലെ। দেখুন এখন এই গানটি কি অপূর্ব লাগছে, পুরো নীল। ഓക്കെ, ഇത് ജസ്റ്റ് ഒരു ബോൾ പോലെ ആക്കി ശ്രദ്ധിക്കണം കേട്ടോ. കൈയടിച്ചോ. Now you started believing in magic, right? দেখুন এখানে কত কন্টেনার আছে, সমুদ্র পথে কন্টেনারে করে কত মাল এসেছে। এখান থেকেই মাল যাওয়া আসা করে সমুদ্র পথে বিভিন্ন দেশে। আর এখন আমরা চলে এসেছি নিচে। এখন এখানে ডিজে চলবে, নাচ হবে, আর গোটা রুমটি দেখুন লেজার লাইটিং দিয়ে ভর্তি করে দিয়েছে। যাই হোক আগামীকাল আমরা এখানের ফোর্ট কোচিটি পুরোটি ঘুরে দেখব। ফোর্ট কোচিতে অনেক ভালো ভালো জায়গা আছে দেখার, যেমন আছে পুলিশ মিউজিয়াম, নেভেল মিউজিয়াম, খুব একটা বড় চার্চ আছে, এখানে একটি বিখ্যাত মার্কেট আছে, অনেক কিছু আছে দেখার। আগামী ব্লগে ওগুলি সব দেখাবো। আর হাজব্যান্ড আজকে এত নেচেছে যে কি বলবো, গানগুলো দিতে পারছি না, তবে শর্ট ভিডিওতে গান সহ নাচটি দেব। যেমন দারুণ দারুণ গান বাজছে, তেমনি সবাই খুব নাচ করছে। ঘড়ির কাঁটায় 7:30। অ্যাকচুয়াল টাইমে এরা নিয়ে গেল, আবার অ্যাকচুয়াল টাইমে এসে নামালো। এদের টাইমিংটা কিন্তু খুব ভালো। আর 2 ঘন্টা যে কিভাবে কাটলো বোঝাই গেল না। 4 ঘন্টার টাইমটা নিলে মনে হয় বোর লাগতো। যাই হোক, আর দেখুন আমাদের হোটেলটা কি দারুণ লাগছে হোটেলটা। এবার আমরা একটিবার রুমে যাব, তারপরে বলছিলাম না হোটেলটার পাশে একটি বড় মার্কেট আছে, তো ওখানে একবার যাব। হাজব্যান্ড আগামীকালের জন্য আমাকে একটি জামা কিনে দেবে বলেছে, ওই জন্যই যাব। যাই হোক চলুন, আমিও ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।